সত্যি বলতে প্রত্যেকটা বছর প্রত্যেকটা ইয়ারে দুর্গাপুজোর সময় যে কটা ছবি মুক্তি পায় সেই কটা প্রত্যেকটা ছবি নিয়ে কিন্তু আমাদের মধ্যে একটা মারাত্মক লেভেলের এক্সাইটমেন্ট থাকে। যেমন গত বছর যে প্রজেক্টগুলো মুক্তি পেয়েছিল সেগুলোকে নিয়ে তো একটা মারাত্মক লেভেলে কিন্তু হাইপ ছিল, এবং আমি রক্তবীজ বলি বা দেবদার বাঘাযতীন বলি বা দশম অবতার বলি, প্রত্যেকটা ছবিকে নিয়ে একটা আলাদাই কিন্তু এক্সাইটমেন্ট আমাদের মধ্যে কাজ করছিল। কিন্তু এই বছর কি সেই এক্সাইটমেন্টটা কাজ করছে, বা এই বছর সেই লেভেলের কি ব্যবসা করতে পারবে প্রত্যেকটা বাংলা ছবি? এটাকে নিয়ে কিন্তু কথা হবে এই ভিডিওর মধ্যে। হ্যালো গাইস, আমি দীপ, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল দীপ এক্সক্লুসিভ। সো এখন আমি এই ভিডিওর মধ্যে যে বিষয়টাকে নিয়ে কথা বলবো সেটা খুবই ইম্পর্টেন্ট একটা বিষয়, এবং এই বিষয়টাকে নিয়ে কিন্তু আলোচনা হওয়াটা উচিত। তো এই বছর একদম প্রথম থেকে আমি যদি ধরি, তো সেক্ষেত্রে যে কটা বাংলা ছবি মুক্তি পেয়েছে বা যে কটা ইভেন্ট আমাদের এই বছর এসছে, সেই কটা প্রত্যেকটা ইভেন্টের জন্যই কিন্তু বাংলা ছবি কোনো না কোনো দিক থেকে কিন্তু ক্ষতিগ্রস্ত হয়েছে। সেটা আমি ইলেকশন বলি, ইলেকশন কিন্তু এবছর হয়েছে এবং তার জন্য বহু বাংলা ছবি কিন্তু পোস্টপোন হয়েছে, এবং সব থেকে জলজ্যান্ত উদাহরণ হচ্ছে আমাদের বুমেরাং। বুমেরাং কিন্তু ঈদে আসার কথা ছিল এবং সেটা আসেনি, সেটা পোস্টপোন হয়ে কিন্তু ইলেকশনের পরে এসছে, রেজাল্টের কিন্তু পরে এসছে। তো সেই জায়গা থেকে বিচার করলে আমার মনে হয় যে এছাড়া এই যে বাংলাদেশের যে একটা ইস্যু হলো সেটার জন্যও কিন্তু অনেকটা ক্ষতিগ্রস্ত হয়েছে। এবং এছাড়া আমি বলবো যে আরজি করে যে সেন্সিটিভ একটা ইস্যু, সেটার জন্য তো আমাদের এখানকার বাংলা ছবি পদাতিক বলো বা বাবলি বলো, এগুলো তো অবশ্যই কিন্তু ক্ষতিগ্রস্ত হয়েছে। কিন্তু সেই জায়গা থেকে স্ত্রী 2 একটা চরম লেভেলে কিন্তু বক্স অফিস কালেকশনস করে কিন্তু জাস্ট বেরিয়ে গেছে। 22 থেকে 30 কোটি টাকা একটা কালেকশন, সেটা খুবই নর্মাল নয়, এটা অ্যাবনর্মাল একটা কালেকশন। তাহলে হয়তো অনেকে বলবে যে তাহলে কলকাতায় নন বেঙ্গলিরাই কি শুধু দেখেছে? তা কিন্তু নয়, বাঙালিরাও কিন্তু দেখেছে স্ত্রী 2। তাহলে বাংলা ছবির প্রতি এতটা মানে অবহেলা কেন, বা সেখানে হিন্দি ছবি আসলে সেটাকে নিয়ে এক্সাইটমেন্ট কাজ করছে? তো এই বিষয়টা কিন্তু রয়েছে। তবে আমাদের এই বছর যে কটা বাংলা ছবি পুজোয় মুক্তি পাচ্ছে, সেটা আমি শাস্ত্রী বলো বা বহুরূপী বলো বা টেক্কা বলো, এগুলোর যে কটা প্রমোশনাল মেটেরিয়ালস এসছে সেগুলো প্রচণ্ড প্রমিসিং কিন্তু লাগছে। তো এখনো অবধি কিন্তু শাস্ত্রী কোনো রকম টিজার বা ট্রেলার কিন্তু আসেনি, বা আসলে এটাকে নিয়ে আরও ভালো করে কিন্তু কথাবার্তা বলা যেতে পারে। কিন্তু টেক্কা এবং বহুরূপীর যে কটা প্রমোশনাল মেটেরিয়ালস এসছে প্রত্যেকটা কিন্তু প্রচণ্ড প্রমিসিং লাগছে এখনো অবধি। মানে দেখার ইচ্ছা হচ্ছে, এই বিষয়টাকে না কিন্তু দরকার রয়েছে। তো 2nd অক্টোবর কিন্তু মুক্তি পাচ্ছে জোকার। তো জোকারকে নিয়ে তো একটা আলাদাই লেভেলে ক্রেজ থাকে অলওয়েজ। এবং তার পরবর্তীকালে 8 অক্টোবর তো এই প্রত্যেকটা বাংলা ছবি কিন্তু মুক্তি পাচ্ছে, এবং তার পরবর্তীকালে সম্ভবত দশেরাতে 10 অক্টোবর দুটো হিন্দি ছবি কিন্তু আসছে, জিগরা আসছে, তারপরে ভিকি और বিদ্যা কি ওওয়ালা ভিডিও কিন্তু আসছে। তো এই সমস্ত বিষয়পত্র কিন্তু রয়েছে, এবং জিগরাকে নিয়ে তো একটা মারাত্মক লেভেলে ক্রেজ রয়েছে, যার টিজারটা মারাত্মক কিন্তু হয়েছে। তো দেখা যাক এক্স্যাক্টলি কি হয়। বাট এই বছর বাংলা ছবি যে কটা মুক্তি পাবে পুজোতে, টু বি অনেস্ট আমি বলছি, সেই লেভেলের কিন্তু ক্রেজ বা এক্সাইটমেন্ট আমরা কিন্তু দেখতে পাচ্ছি না। যদিও যত পুজো কাছাকাছি হচ্ছে এগিয়ে আসবে তত কিন্তু আমরা মানে ভালো করে মানে বলতে পারবো, বা হয়তো হাইপ বাড়বে। যখন এটা ট্রেলার আসবে তখন হয়তো অক্টোবর মাস থেকে হয়তো এটার ক্রেজটা বাড়তে পারে। তো দেখা যাক এক্স্যাক্টলি কি সিনারিওটা দাঁড়ায়। বাট আমি বলবো যদি কন্টেন্ট ভালো হয় তাহলে কিন্তু মানুষ এটাকে অ্যাকসেপ্ট করবে, মানুষ এটাকে দেখবে। যত ওয়ার্ড অফ মাউথটা ভালো হবে তত এটার বিজনেস করার যে বিষয়টা, মানে ব্যবসা যে করতে পারবে, এই বিষয়টা কিন্তু হতে পারে যদি কন্টেন্ট ভালো হয়। কন্টেন্ট ভালো হওয়াটা কিন্তু দরকার, দেখা যাক কি হয়। তো প্রত্যেকটা ছবির কন্টেন্ট ভালো হবে বলেই আমার অ্যাটলিস্ট মনে হচ্ছে। তোমাদের কি মতামত সম্পূর্ণ বিষয়টাকে নিয়ে অবশ্যই কমেন্ট করে শেয়ার করো। দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। টাটা।